আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটল ইউটিউব চ্যানেলে যে কোয়েরি টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে যে কোয়েরি হোভার মেথড ইউজ করা যায়। হোভার মেথডের কাজ মূলত হচ্ছে যে আমরা মাউস কোনো কিছুর উপর নিলে, অর্থাৎ মাউস ওভার করলে কিছু একটা হবে, কিছু একটা ঘটবে, সেটাই মূলত হোভার মেথডের কাজ হয়ে থাকে। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি খেয়াল করুন, এই যে কোয়েরি টিউটোরিয়াল নামক একটি ফোল্ডার তৈরি করে রেখেছি, যাতে custom.js নামক একটি ফাইল এবং যে কোয়েরি লাইব্রেরিটি ডাউনলোড করে রেখেছি এবং practice.html ফাইল তৈরি করে custom.js এবং যে কোয়েরি লাইব্রেরিটি এখানে আমি লিঙ্ক করে রেখেছি। তো এই জায়গায় শুরুতে আমি কিছু কোড নিয়ে নেই, যেমন আমি বললাম href, এখানে হ্যাশ দিয়ে দিলাম, আইডি হিসাবে সাপোজ বললাম link1, এখানে আমরা বলি ভিডিও, ওকে, এভাবে ইচ্ছা মতো আমরা নিতে পারবো। তো এখানে আমরা link2 বলি, link3 বললাম। তো এই জায়গায় আমরা বললাম কোড, এটাকে বলি ফোরাম। জাস্ট 3টা লিঙ্ক আমরা তৈরি করলাম। তো আমি এখন ফাইলটিকে রান করি। এই যে দেখুন এইভাবে আসছে। তো আমরা চাচ্ছি যে এই সব জায়গায় লিঙ্কের উপর মাউস আসলেই কিছু একটা শো করবে, ইউজার যেন একটু বিস্তারিত দেখতে পায়। তো এর জন্য আমরা এখন custom.js ফাইলটি ওপেন করব। এখানে আমরা টাইপ করব, খেয়াল করুন প্রথমে আমরা কি নিয়েছি দেখুন তো, link1 আইডি। তো আমরা বলি হ্যাশ link1 ডট হোভার, এখানে একটি অ্যানোনিমাস ফাংশন আমরা নিব, ওকে। অ্যালার্ট করে দেখি যে আমার এটা কাজ করলো কিনা, বললাম সফট অল কন্ট্রোল-S, দেখুন কাজ হয়েছে। এটাতে আবার কাজ করবে না, কিন্তু এইটাতে মাউস হইলে আমার কাজ হচ্ছে, ওকে। তো আমি এটাকে উঠিয়ে দিচ্ছি। জাস্ট এখানে আমরা এই জায়গায় আমরা একটা কাজ করি, ফিডব্যাকের জন্য একটি আইডি নিয়ে নেই। আমি আইডি হিসাবে ফিডব্যাক ইউজ করলাম। তো এই ডিবেই আমরা ফিডব্যাকটি দেখাবো। তো তার জন্য এখানে এসে আমরা বলি হ্যাশ ফিডব্যাক ডট এইচটিএমএল, সাপোজ আমি বললাম ফ্রি ভিডিও ডাউনলোড, ইচ্ছা মতো যে কোনো কিছু আমরা লিখতে পারি, এন্টার। খেয়াল করুন এই যে দেখুন ফ্রি ভিডিও ডাউনলোড কথাটা আমার চলে আসছে। এখন একইভাবে আমরা কিন্তু এই যে এর জন্য কি নিছিলাম, link2 link3, এগুলোর জন্য আমরা করতে পারবো। তো সেটা কিভাবে, জাস্ট আমরা বলি হ্যাশ link2 ডট হোভার ফাংশন, ওকে। আমি সেই ফিডব্যাকে নিলাম, ফিডব্যাক ডট এইচটিএমএল, আমরা এখানে বললাম ধরে নিন যে কোড, ইচ্ছা মতো আমরা টাইপ করতে পারি। এই যে দেখুন কোড আসছে, খেয়াল করছেন, যেটাতে মাউস যাবে সেটাতে আমাদের কাজ করবে। এটাকে আমরা কপি পেস্ট করে নেই, Ctrl+C Ctrl+V। আমরা এবার link3 জন্য দিয়ে দিই link3, এখানে আমরা বলে দিই ফোরাম রিলোড। এই যে দেখুন যেটাতে মাউস নিব সেটাই এখন আমার এই ফিডব্যাক ডিবে চলে আসবে। তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে হোভার মেথড কাজ করে থাকে। সামনের ভিডিওতে আমরা স্ক্রল মেথড কিভাবে ইউজ করতে হয় সেই বিষয়টি দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।